আজকে আমার এই ভিডিওতে আমি তুলসী পাতার 7টি আশ্চর্যজনক উপকারিতা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তুলসী পাতার 7টি আশ্চর্যজনক উপকারিতা। 1. শ্বাসযন্ত্রের সমস্যা। তুলসী আয়ুর্বেদিক কফের ওষুধ এবং কাশির সিরাপগুলির একটি মূল উপাদান। সিদ্ধ তুলসী পাতার জল গলা ব্যথা প্রশমিত করতে পারে এবং শ্বাসকষ্টের রোগের চিকিৎসা করতে পারে। মধু এবং আদার সাথে তুলসী পাতা মিশিয়ে খেলে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ইনফ্লুয়েঞ্জা, কাশি এবং সর্দি নিরাময় করতে পারে। 2. কিডনিতে পাথর। মধুর সাথে তুলসী পাতার রস মিশিয়ে খেলে কিডনি মজবুত হয় এবং 6 মাস নিয়মিত ব্যবহার করলে কিডনিতে পাথর বের হয়ে যায়। 3. কার্ডিওভাস্কুলার রোগ। তুলসী হার্টের সমস্যায় সাহায্য করে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। 4. শিশুদের অসুস্থতায় চিকিৎসা। তুলসী পাতার রস শিশুর সাধারণ রোগ যেমন বমি, ডায়রিয়া এবং জ্বরের চিকিৎসা করে। 5. স্ট্রেস ও মাথা ব্যথা। তুলসী পাতা একটি অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে, যা চাপের বিরুদ্ধে উল্লেখযোগ্য সুরক্ষা প্রদান করে। 12টি তুলসী পাতা দিনে 2 বার চিবিয়ে খেলে মানসিক চাপ কমে এবং রক্ত পরিশুদ্ধ হয়। 6. মুখের সংক্রমণ। তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের আলসার এবং সংক্রমণের চিকিৎসা হয়। 7. দাঁতের ব্যাধি। তুলসী পাতা গুঁড়ো করে রোদে শুকিয়ে দাঁত ধোয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। তুলসী এবং সরিষার তেল দিয়ে তৈরি একটি পেস্ট দাঁতের পেস্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, যা মাড়ির সমস্যা, নিঃশ্বাসের দুর্গন্ধ এবং মুখের স্বাস্থ্যের জন্য সাহায্য করে। কিভাবে তুলসী পাতা সেবন করবেন? তুলসী বিভিন্ন উপায়ে নিরাপদে খাওয়া যায়, তার মধ্যে কিছু এখানে আলোচনা করলাম। তুলসী চা। সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হল তুলসী চা, যা অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। ফুটন্ত জলে তাজা বা শুকনো তুলসী পাতা যোগ করুন এবং এটি পান করুন। তুলসী মিশ্রিত ঘি বা মধু। তুলসী পাতার সাথে ঘি বা মধু মিশিয়ে খেলে এর ঔষধি গুণাবলী বৃদ্ধি পায়। এই মিশ্রণ সরাসরি খাওয়া যেতে পারে বা এটি সংযোজন হিসাবে ব্যবহার করা যেতে পারে। তুলসীর রস। তাজা তুলসী পাতার রস করে খাওয়া যেতে পারে শক্তিশালী স্বাস্থ্য বৃদ্ধির জন্য। এই রস নিজে নিজে খাওয়া যায় বা অন্য কোনো কিছুর সাথে মিশিয়েও খাওয়া যায়। তুলসীর জল। সারা রাত তুলসী পাতা জলে ভিজিয়ে রাখুন এবং সকালে সেই জল পান করুন আপনার দিনের সতেজ শুরুর জন্য। সরাসরি সেবন। তুলসী পাতা সরাসরি আপনার চা বা অন্যান্য পানীয়তে যোগ করা যেতে পারে এবং নিয়মিত সেবন করা যেতে পারে। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটিতে একটি লাইক দেবেন আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ।